আল্লাহর নবীর ব্যাপারে আম্মা জান আয়েশা বলছেন তাহাররাউ লাইলাতুল কদরি, নবী জানিয়ে দিলেন তোমরা খোঁজাখুঁজি করো, তালাশ করো। আরেক হাদিসে আছে ইলতামিসু, তোমরা তালাশ করো, খুঁজে নাও লাইলাতুল কদরি, কদরের রাতটিকে ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকে, ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকে যতগুলো বেজুর রাত্রি আছে, 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনী, এই বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে বেজুরের কথা উল্লেখ নাই, আল্লাহর নবী ডাইরেক্ট বলছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকের রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এরপরে আল্লাহর নবীর আরো হাদিস, এই 10 দিনের মধ্যে আরো সব কোর্স করে দিলেন। 10 দিনের মধ্যে বেজুর রাত্রিগুলো শুধু যদি কেউ আমল করতে পারে, ইবাদতের মাধ্যমে কাটাইতে পারে, আল্লাহ তাআলার বন্দেগী মানতে পারে, আল্লাহর নবী বলছেন বেজুর রাত্রিতে তালাশ করার জন্য লাইলাতুল কদর। যারা লাইলাতুল কদর তালাশ করবে, এই রমজানের শেষের 10 দিনের বেজুর রাত্রিগুলো ইবাদতের মাধ্যমে কাটাইবে, তাদের জিন্দেগির পূর্বের সব গুনাহ আল্লাহর রহমতে মাফ হয়ে যাবে। বুখারী শরীফের 2014 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলছেন যদি কোনো ব্যক্তি ঈমান নিয়া সওয়াবের আশায় রমজান মাসের রোজাগুলো আদায় করে, রমজানের রোজা আদায় করে, আল্লাহ তাআলার মেহেরবানিতে তার জীবনের মা তাকদ্দামা মিন যামবিহি, ওই রমজানের আগে যত গুনাহ হয়েছে আল্লাহর মেহেরবানিতে সব গুনাহগুলো আল্লাহর রহমতে মাফ হয়ে যাবে। এই হাদিসের শেষে আল্লাহর নবী আবার বললেন ওয়া মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু। আল্লাহর নবী এটাও জানিয়ে দিলেন যারা লাইলাতুল কদরে কিয়াম করবে, আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করবে, নেক আমলে কাটিয়ে দিবে ঈমানের সাথে, আবার সওয়াবের আশায়, গুফিরা লাহু, তার জন্য ক্ষমার ঘোষণা, মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের যাবতীয় গুনাহ থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরে সারাদিন রোজা রাখা লাইলাতুল কদরে ইবাদত করলে আমার আপনার আপামর সমস্ত মুসলমান মুমিনের জিন্দেগির সব পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এত গুরুত্বপূর্ণ। একে তো এক রাত্রিতে ইবাদত করলে 83 বছর 4 মাসের ফজিলত, এটা তো আছে। বাকি আবার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলার মেহেরবানিতে মাফ হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। তাহলে লাইলাতুল কদরকে কদর করা দরকার আছে কিনা বলেন? কদর মানে কি? গুরুত্ব দেওয়া। এই রাতের নামই লাইলাতুল কদর। পৃথিবীর জমিনে লাইলাতুল কদর আমাদের জিন্দেগিতে প্রতি বছর 2-4 বার করে আসে না, একবারই আসে। একবারই আসে, তবে কবে আসে এটা কিন্তু নবীজি বইলা জান না। হ্যাঁ, নবী বলার জন্য বের হয়েছিলেন লাইলাতুল কদর কবে হবে, কিন্তু ঘটনাক্রমে 2 মুসলমান ঝগড়া করতেছে। এটার পরে আল্লাহ রাসূল বললেন তোমাদের ঝগড়ার কারণে আমারে ভুলাই দেওয়া হয়েছে লাইলাতুল কদর কবে। তবে ওই যে নবীজি বলছেন শেষের 10 দিনের বেজুর রাত্রিগুলো তোমরা তালাশ করো, লাইলাতুল কদর তালাশ করো। এজন্য আমরা সবাই তো প্রস্তুতি নিই। 27 রাত্রিতে সবাই একবার প্রস্তুতি নিয়ে, জায় নামাজ নিয়া, তাসবিহ নিয়া, সুন্দর পাঞ্জাবি বইরা, টুপি বইরা দল বেঁধে আমরা মসজিদে এসে যাই। আজকে রাত্রি লাইলাতুল কদর, জাগনা রাত্রি, কদরের রাত্রি। এটা কি কেউ জানে? বলেন দেখি। কোন ইমাম খতিব এটা বলে দেয় 27 তারিখে কিন্তু রাত্রে লাইলাতুল কদর, এটা বলতে পারবে? তাহলে আমরা একটা রাত্রিকে এত গুরুত্ব দিই কেন? আমাদের প্রত্যেকটা বেজুর রাত্রিকে গুরুত্ব দিতে হবে।
মসজিদে না আসে, আমি বাড়িতে আমার ঘরের মধ্যে আমলের সাথে কাটাইয়া দিই। আল্লাহ রসুলের হাদিস, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের ঘরগুলোকে গোরস্থান বানায়ও না। ঘরের মধ্যে ইবাদত করা দরকার, মাঝে মধ্যে সুন্নাত, নফল, তেলাওয়াত, জিকির, আজকার, ওয়াজ নসিহত। খালি আমরা তো বাহিরে ওয়াজ নসিহত করি, বাহিরে ওয়াজ নসিহত শুনি, এটা না, নিজের ঘরেও মাঝে মধ্যে ওয়াজ করা দরকার। নিজের সন্তান, বিবিরে, নিজের অধীনস্থ যারা আছে ঘরে, এদেরকেও তারগিরি বয়ান করা দরকার। আমরা যারা মাহফিল শুনতে যাই, শুই নাই, সেগুলো আবার তাদেরকেও বলা দরকার, তাদেরও আমলের দরকার আছে কিনা? এজন্য ঘরের মধ্যেও ইবাদতের একটা রসম, ইবাদতের একটা পরিবেশ এটা সৃষ্টি করতে হবে। ঘরে বাহিরে যেন ইবাদতের মধ্যে কেটে যায়। রমজান মাস যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আজকে মাগরিবের পরে থেকেই শেষ দশক শুরু হয়ে যাবে। আজকেই কিন্তু 21তম রজনী, বেজুর রাত্রি। আজকে কি রাত্রি? বেজুর রাত্রি যাবে। কেমনে? 20 রোজা 21তম রাত্রি, তারা কিন্তু 21তম হয়ে যাবে। তো এইভাবে যেদিন 22তম রোজা হবে, ওই দিনের দিবাগত রাত্রি হবে 23তম রাত্রি। 25 দিনের যেদিন রোজা, সেই দিনের দিবাগত রাত্রি না, 24 দিনের যে আপনার যেই রোজা, তার দিবাগত রাত্রি হলো 25-এর রাত্রি। 26-এর যে রোজা, ওই 26-এর রোজার দিবাগত রাত্রি হলো 27-এর রাত্রি। আবার 28-এর রোজার দিবাগত রাত্রি হলো 29-এর রাত্রি। কমসে কম 5টা রাত্রি ইনশাল্লাহ জাগার নিয়ত করা যায় না? কম আর বেশি? আমি কইছি না সারা রাত কাটাইয়া দেন, পরের দিন অফিস বন্ধ হয়ে যাবে, অফিস করা লাগবে না, আর ঘুমে থেকে উঠতে পারতেছেন না, এমন না। যতটুকু পারেন সাধ্যের ভিতরে থাইকা 2-3-4 ঘন্টা রেস্ট নেন, কিন্তু বাকি সময়গুলো ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করেন। ইবাদত ওইভাবে না করতে গেলে গুনাহ করেন না। ফেসবুক চালাইয়া নিজেদের আমলগুলো নষ্ট করেন না। ফেসবুক চালাইলে এত আপনার কি হয় না, সওয়াব হয় না। কয়টার বয়ান পান, কয়টা তেলাওয়াত পান, আমি জানি অনেক কিছু আইসা যাবে। এই জন্য রমজান মাস আত্মশুদ্ধির মাস, রমজান মাস সংযমের মাস, রমজান মাস নিজেকে গুনাহ থেকে বিরত রাখার মাস। এজন্য গুনাহ থেকে, যাবতীয় টোটালি গুনাহ থেকে আমাদেরকে হেফাজতের একটু নিজেরা একটু চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে দোয়া করে